রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের ঘরের মেয়ে স্বাতী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা ভাবলাম চলো আজকে দুটো রেসিপি দিয়ে ব্লগটা শুরু করি। তা আজকে একটা পনিরের রেসিপি দেখাবো আর একটা বেগুন আলুর দিয়ে তরকারির রেসিপি দেখাবো, ঠিক আছে, সবজি। তা প্রথমে দেখো, পনিরটা তো তোমরা দেখলে আমি পনিরটাকে ভেজে নিয়ে আর ওদিকে একটুখানি নুন আর গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে একটু ওই তেলের মধ্যে বাটার দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম, শুধু পোস্ত আর কোনো কিছু না, শুধু পোস্ত বেটে রেখে দিয়েছিলাম। পোস্ত বাটাটাও তোমরা দেখলে দিয়ে দিলাম, আর ওই বাটি ধুয়ে জলটা একটু দিলাম। তারপরে এক এক করে গুঁড়ো মশলা দেবো, যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব এক এক করে গুঁড়ো মশলা দেবো। দিয়ে ভালো করে জিনিসটা কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপরে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। আমার কাছে বেশি টক দই ছিল না, আমি অল্প করে দিয়েছিলাম। তা তোমরা একটু পরিমাণ মতোই টক দইটা দিও। যাই হোক, একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। তা অল্প করেই জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে তারপরে জলটা ফুটে গেলে পনিরগুলো ছেড়ে দেবো। দিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর বিশ্বাস করো, এই পনিরটা এতটা সুন্দর খেতে হয়েছে, তোমাদের কি বলবো, খুব ভালো হয়েছে পনিরটা খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো। এটাকে পনির পোস্ত বলতে পারো। আর নামটা ঠিক তো বলতে পারবো না, যাই হোক, আমি যেহেতু বেশি করে পোস্ত দিয়ে করেছি তাই জন্য বললাম, তোমরা পনির পোস্ত বলতে পারো। তো তারপরে পনিরটাকে নামিয়ে নেবো, যেটা বলছিলাম, গরম মশলা দিয়ে পনিরটাকে নামিয়ে নেবো। তা তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর হ্যাঁ, যেহেতু টক দই আছে আর পনির একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটু চিনি দিও। চিনিটা দিলে ব্যালেন্সটা হবে। আর এই দেখো, সব কিছু দিয়ে যে পুরো যখন তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখেছো পুরো গা থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই জলটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে তারপরে দেখো পনিরগুলো ওই যে জল থেকে তুলে নিলাম, যেটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে যে জলটা ফুটছে মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তারপরে ফুটে গেলে একটুখানি এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার পনির। তা এরপর তোমাদের দেখাবো হচ্ছে সেই বেগুন দিয়ে আলু দিয়ে সবজিটা। আর পনিরের থেকেও আমার হাজব্যান্ডের আবার ওই বেগুন আলু সবজিটা বেশি ভালো লেগেছে। তা যাই হোক, দুটোই ভালো হয়েছে, যার যেটা ভালো লেগেছে। আর বেগুন আলুর করার জন্য আলুটাকে লম্বা লম্বা করে কুটে নিয়েছি। নিয়ে তারপরে একটুখানি নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। হলুদ দেবো না, হলুদ দিলে বড্ড দেখেছি আলু কড়াতে লেগে যায়, সেই জন্য হলুদ দেবো না, শুধুমাত্র নুন দিয়েই আর কি আলুটাকে ভেজে নেবো। দেখবো একটু একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আলুটা তুলে নেবো। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে বেগুনটা। আর বেগুনটাতে আবার নুন দেবো না, নুন দিলে বেগুনে জল ছেড়ে দেবে, সেই জন্য শুধুমাত্র হলুদ দিয়েও বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর ওই দিকে দেখো, ঠাকুরকে আজকে আর কি করে দেবো, সিমুই করে দেবো। সেই জন্য ওদিকে আমি সিমুইটাও বসিয়ে দিয়েছি। ঠাকুরকে আজকে সকালবেলা সিমুই দেবো। এমনিতে তো আমি সকালবেলা ঠাকুরকে দুধ বিস্কুট দিয়েই দিই, একজন ঘুম থেকে তুলে পরিষ্কার করে দুধ বিস্কুট দিয়ে দিই। আর হাজব্যান্ড অফিস যাওয়ার সময় ঠাকুরের জলখাবার যে প্রসাদটা হয় সেটা দিয়ে দেয়। তা আজকে ঠাকুরকে জলখাবারে ভাবছি সিমুই করে দেবো। কেননা আমাদের আটা মাখা ছিল, হাজব্যান্ডকে রুটি করে দেবো, সিমুই করে দেবো, আর এই বেগুন আলুর তরকারি যেটা সবজি করব ওটা দিয়ে দেবো। সেই জন্য ঠাকুরকে আমি ফ্রিজে আটা মাখা থাকলে সেই আটার রুটি আমি করে দিই না। তো দেখো, তারপরে ওইখানে বেগুনটাও আমি তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে, আর হচ্ছে তোমার ছোটো এলাচ কতগুলো দিয়ে, তারপরে দুটো টমেটো কেটে আর একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। দিয়ে টমেটোটা যখন একটু গলে যাবে তখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তারপর এক এক করে গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো,
আর অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কাটা ওই কী বলে ওটা, কাশ্মীরি লঙ্কাটা দেবো বেশি করে, কেননা যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই জন্য, আর আদা কাঁচা লঙ্কা বাটাটা তো দিয়েইছি, সেই জন্য আর কি লঙ্কার গুঁড়োটা না দিলেও হয়, যে যেরকম ঝাল খাবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিতে হবে একটু রঙের জন্য। তারপরে যখন টমেটোটা গলে যাবে ঠিক তখনই কিন্তু ওই গুঁড়ো মশলাগুলো আর কি দেবো। আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। নিয়ে তারপরে ওখানে আমি এই যে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি আর কি। তারপরে যখন মশলাটা ভালো করে কষে তেল ছাড়তে আরম্ভ করবে তখন আলুটা দিয়ে দেবো। আলুটাকে দিয়েও ভালো করে নেড়ে নেবো। আর হ্যাঁ, অবশ্যই একটু চিনি দিতে হবে, আর যারা চিনি খায় না তারা অবশ্যই স্কিপ করে যেও। তা আমি যেহেতু সব রান্নাটা একটু করে চিনি খাই, তা চিনি তো দেবোই। দিয়ে আলুটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তারপর বেগুনটা দিয়ে ভালো করে কষাতে হবে। জল দেবো না, একটু জল দিলেই আর কি পাঞ্চে খেতে হয়ে যাবে, ওই জন্য জল দেবো না। তোমরা চাইলে একটু জল দিতেই পারো, আমি দেবো না। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর নামানোর আগে যখন বেগুন আলুগুলো যেহেতু ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তাই বেশিক্ষণ লাগবে না, তারপরে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। বিশ্বাস করো তরকারিটা দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো, মোটামুটি তোমাদের তো সবই বলে দিলাম কি কি দিয়েছি। তা এবার তোমরা দেখে নাও চোখে, আমি তো মুখে বলেছি, এবার তোমরা চোখে দেখে নাও, তারপর আবার তোমাদের সঙ্গে পরে হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা। আর ওদিকে দেখো ঠাকুরের সিঁড়িটা হয়ে গেছে, এখন ওইটা দিয়ে আসবো হাজব্যান্ডকে, ঠাকুরকে নিবেদন করার জন্য। আর ওইটা গ্লাস আর ওই বাটিতে তুলে দিলাম সিঁড়ি, এবার একটা চামচে দিয়ে দিয়ে যাই হাজব্যান্ডকে দিয়ে আসি নিবেদন করার জন্য। সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে ভুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা। কার কাছে কই মনের কথা, 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 কার কাছে কই মনের কথা। রাধে রাধে বন্ধুরা। তা তোমরা সকাল থেকে দেখলে যে আজকে সকাল থেকে না ভিডিওটা শুরু করতে পারিনি, এত তাড়া ছিল, অন্ধকার লাগছে বড্ড, কিরম ধরলে, হ্যাঁ এত তাড়া ছিল যে সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করতে পারিনি। কেননা আজকে একটু দেরিতে উঠেছি, যেহেতু ছেলের স্কুল ছিল না ওই জন্য একটু দেরিতে উঠেছি। পরীক্ষা কালকে শেষ হয়েছে, ওই জন্য আজকে স্কুল নেই। পরীক্ষা মানে ওই ক্লাস টেস্ট হয়েছে আর কি, ক্লাস টেস্ট তাহলে সেকেন্ড টার্ম, হ্যাঁ সেকেন্ড টার্ম হইলো আর কি। যাই হোক, ওরা ওইটা সেকেন্ড টার্ম বলে, আমরা ক্লাস টেস্ট বলতাম, কেননা ওদের ক্লাস টেস্ট হয় না, ওদের ওই সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম থার্ড টার্ম এরকম ভাগ হয়ে গেছে, চারবার হয় না পরীক্ষা, 3বার। যাই হোক, পরীক্ষা ছিল কালকেই শেষ হলো, ওই জন্য আজকে স্কুল নেই। আর ওই জন্য একটু দেরিতে উঠেছি, মানে 7টা নাগাদ উঠেছি। উঠে এত তাড়া লেগে গেছে, এখন তোমাদের তো আর ভিডিও করার পর আর বলা হয়নি যে বড় মেয়ে একটা কাজ পেয়েছে, চাকরি পেয়েছে। কদিন ও চাকরি করতো, তারপর কদিন বসে গেছিলো, আবার একটা পেয়েছে, তা সেখানে বেরোচ্ছে আর কি। তা ও বেরোয় হচ্ছে 8:30টার সময়, বা 7টায় উঠেছি, উঠে বাসি ঘর তো ঝাঁটটা দিয়ে গোপাল সোনাতে ঘুম থেকে তুলে তাদের একটু মিষ্টি দিয়ে, বাল্যভোগে মিষ্টি দিয়েছি আজকে, দিয়ে সেবা দিয়ে তারপরে রান্নাঘরে এসে তাড়াহুড়ো করে ওদের জন্য আলু দিয়ে ম্যাগি, ওদের যেটা করি সেটা তো আমরা খাবো না, এবার ওদের জায়গাও আলাদা,
ওদের যেটা করি সেটাও আলাদা, পাত্র আলাদা, ওদের সবই আলাদা। যার জন্য আলু দিয়ে ওদের তাড়াতাড়ি করে আলাদা করে ম্যাগি করে দিলাম, দিয়ে তারপরে ওকে টিফিনটা গুছিয়ে দিলাম। ছেলে আর মেয়ে খেলো ম্যাগিটা আলু দিয়ে, আর দিয়ে তাড়াহুড়ো করে মেয়ে বেরিয়ে গেলে। এদিকে তারপরে আমাদের রান্না বসলো, আর রান্নায় কী কী হয়েছে মোটামুটি তোমরা দেখে নিয়েছো। আর এখন তারপরে তো হাজব্যান্ড বেরিয়ে গেল, হাজব্যান্ডকে রুটি করে দিলাম। হাজব্যান্ড, আমি তো ম্যাগিটাই খাবো না, রুটি করে দিলাম। আর ঠাকুরের তো সিমুই করেইছিলাম, আর একটু তরকারি, বেগুন আলুর তরকারিটা খুব ভালো লেগেছে হাজব্যান্ডকে, তোমরাও করে দেখো, ওর খুব ভালো লেগেছে। তা ওই দিয়ে আর সিমুই দিয়ে রুটি করে দিয়েছি, নিয়ে গেছে। তারপরে যখন হাজব্যান্ড বেরোচ্ছে সেই সময় দেখলাম যে মানে আমি যে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছি না, গোটা গ্রিল টিরি যেন নড়ছে, এরম এরম করে নড়ছে। আমি গেল আমার মাথা ঘুরে গেল না কি বুঝতে পারছি না। আমি হাজব্যান্ডকেও বললাম যে সব নড়ে উঠলো মনে হলো, ছেলেকেও বললাম যে সব নড়ে উঠলো মনে হলো, মনে হচ্ছে ভূমিকম্প হলো না কি, আমার মাথাটা ঘুরে গেল, বুঝতে পারলাম না। তারপরে খবরে দেখছি যে হ্যাঁ ভূমিকম্পই হয়েছে, 12 সেকেন্ড না 17 সেকেন্ডের জন্য ভূমিকম্পটা হয়েছে। 17 সেকেন্ড হয়েছে, 12 সেকেন্ড আমরা অনুভব করতে পেরেছি। তা যাই হোক, সেই মানে আর কি করা যাবে, পৃথিবী এবার কলিযুগের শেষ হবে। এত হিংসা, এত রেষারেষি, এত পার্টি পলিটিক্স, এত মানে কি বলবো, নোংরামো সব কিছু বেড়ে গেছে। এবার কলিযুগ আর কি শেষ হবে বোঝাই যাচ্ছে। তা সেই ওই খবরে দেখলাম, তাই ভাবলাম চলো তোমাদেরকেও খবরটা, তার কারা কারা অনুভব করতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো বুঝতেই পেরেছি, অনুভবও করেছি, আর তার সাক্ষী আমার ছেলে আর আমার হাজব্যান্ড, কেননা ওদেরকে সঙ্গে সঙ্গেই বলেছি। তা চলো তোমরা কে কে অনুভব করতে পেরেছো কমেন্টে জানিও। আর এখনও অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। রান্নাঘর, সবচেয়ে বড় কথা রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি, ঘর মোছা হয়নি, পুজো দেওয়া হয়নি, এমনকি বিছানাটাও পরিষ্কার। কারণ হাজব্যান্ড দেরিতে ঘুম থেকে ওঠে, আমি আর বাসি বিছানাটা ধরি না, যেহেতু ঠাকুরের ভোগ রান্না করি তো, আর বাসি বিছানা ধরি না। ভোগ টোগ রান্না করে সরিয়ে সব করে রান্নাঘর পরিষ্কার করেছে, তারপরে বাসি বিছানা পরিষ্কার করব, ঘর মুছবো, স্নান করব, পুজো দেবো। তো চলো, আর টিফিনটা মাঝখানে একবার খাবো। চলো এক এক করে এবার কাজগুলো সারি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করতে এলাম, এসে ভাবলাম যে রান্নাঘরটা এত তেলচিটানি পড়ে গেছে না, তোমাদের পরে আমি দেখাবো। যেহেতু রান্নাঘরে কোনো চিমনি লাগানো নেই, আর চিমনি লাগানোর প্যাসেজও নেই, তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। সেই জন্য এই যেখানে শিশিগুলো রাখি সেইগুলো ভালো করে আগে শিশিগুলো একটু সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিয়ে কাগজ পেতে দিলাম, যাতে তেলচিটানি পড়লে কাগজেই পড়ে। আর গ্যাসের টেবিল যেটা রয়েছে সেটা পুরো এত র্যাক ভরে গেছে যে ভর্তি হয়ে গেছে গ্যাসের টেবিল। ভাবলাম একটা র্যাক চলো এখানে পেরেক ঠুকে লাগিয়ে দিই, তাহলে কিছুটা গ্যাসের টেবিলটা ফাঁকা হবে। তাই জন্য এখানে একটা র্যাক লাগিয়ে সেখানেও কাগজ দিয়ে সুন্দর করে কৌটোগুলোকে গুছিয়ে নিলাম। নিয়ে রান্নাঘরটা এবার গ্যাসের টেবিল পরিষ্কার করে মুছে টুছে নেবো, নিয়ে লাস্টের দিকে তোমাদের দেখাবো আমি ভালো করে গ্যাসে মানে কি করলাম রান্নাঘরে। চলো এবারে তোমাদের দেখিয়ে দিই। এতক্ষণ ধরে তোমরা দেখলে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, ব্যাস চেঁচাচ্ছে, টেবিলে আছে, পরিষ্কার করছিলাম। তা যেহেতু রান্নাঘরে চিমনি নেই, চিমনি তো লাগানোই যাবে না, এর আগেরবারই তোমাদের বলেছিলাম। দেখো এই যে চিমনি লাগানোর কোনো পজিশানই নেই, কেন এইখানেই বাঙ্কারটা করা আছে তো, এবার খুব নিচু গ্যাস থেকে। ওই পজিশানটা তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো বা দেখাতে পারছি আমি জানি না, এখান থেকে এইটা খুব নিচু। এবার এই চিমনি লাগালে মিনিমাম তোমার ওই লম্বা যেটা থাকে এটা এতটা চলে আসবে, চিমনি লাগালে আরও নিচে হয়ে যাবে। এখানে তো চিমনি লাগিয়ে এই গ্যাস থেকে এইখানে চিমনি লাগিয়ে কোনো লাভ নেই, মাথায় লাগবে, ওই জন্য চিমনি এখানে লাগানো যাবে না। তারপরে চিমনির কোনো রকম পাইপ বার করারও মানে পজিশান নেই, সেই জন্য আস্তে চিমনি লাগানো যাবে না। একটুতেই রান্নাঘরে প্রচণ্ড তেলচিটানি করে, আর আমরা তবু একটা এক্সস্ট কিনে লাগিয়েছি, কিন্তু ওই নামেই আলোই হচ্ছে, এই যে এক্সস্ট কিনে লাগিয়েছি, কিন্তু জানলা খোলা জায়গা তো সেরকম কাজ করে না। তা যাই হোক, ওই জন্য একটুতেই তেলচিটানি পড়ে। আর তোমরা দেখলে রান্নাঘরে আমি সব শিশি মানে যে কটা শিশি একটু তেলচিটানি অল্প অল্প হয় না, আমি 2 দিন ছাড়া ধুয়ে দিই, যাতে বেশি না তেলচিটানিটা পড়ে যায়। তা সেগুলো পরিষ্কার করে এই যে তোমাদের এই যে শিশিগুলো সব সাবান দিয়ে পরিষ্কার করলাম। আর এই যে এই কাগজগুলো পাতলাম, আগে এখানে কাগজ পাতিনি, কিন্তু না পাতলে দেখছি এগুলো তেলচিটানি হয়ে যাচ্ছে। কাগজ ফেলে পাতলাম, কাগজটা তেলচিটানি হলে ফেলে দেবো, তো এগুলো সব পাতলাম। ওই দিকটা পাতিনি, যেহেতু ওদিকে অতটা যায় না, এই সামনাসামনি করলাম। আর এইখানে একটা স্টিলের র্যাক ছিল গ্যাসের টেবিলে, সেটা তোমরা দেখলে এখানে টাঙালাম, টাঙিয়ে এর মধ্যে ওই সব শুকনো যে এগুলো
মশলাগুলো যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে এইটার মধ্যে সব শুকনো, এই যে গরম মশলা গোটা এগুলো সব রাখা, এগুলো এখানে রাখলাম, আর চামচের জায়গাটা ওখানে রাখলাম। আর এদিকে গ্যাসের টেবিলটা পুরো জবরজয় হয়েছিল, অনেকটা ফাঁকা করে দিয়েছি। দেখো একদম আমার গ্যাসের টেবিল বেশি জবরজয় একদম ভালো লাগে না, ফাঁকা করে দিয়ে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। এখানে সব চায়ের জিনিসগুলো রাখলাম, বিস্কিট, চা, কফি সব এই র্যাকটায় রেখেছি। তেলটা আছে ওখানে, তেলটা একটু সামনে আগেই তেল রাখলাম, কেন কোনো রকম যে তেল নিতেই কিছুর সঙ্গে ঠুকে যায় তাহলেই গেল, ওই জন্য তেল সবার আগে দিয়ে। নিচে এখানটা আলু আছে, আদা আলু এটা আছে, আর এই জায়গাটায় যে ব্রেডের জায়গাটা, আর এখানে আমাদের ওই কাঁচের বাটি, আমি আর কর্তা খাই, ওগুলো আলাদা রাখি, তো এখানে রাখা আছে। আরও কাপ ফাপ যেগুলো হবে রাখবো এখানে। আর থালা বাসনের এইটা একদম কোণে করে দিয়েছি। তো এইরকমভাবে রান্নাঘরটাকে আপাতত পরিষ্কার করে নিলাম। দেখো হাতুড়িটা ঢোকাইনি, ওখানেই রেখে দিয়েছি। চলো দেখো, দেখে নাও কেমন লাগছে বলো। এই যে ঠিক আছে, চলো। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে এবার চলে এসেছি ঘর বারান্দা মুছতে। তা ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছছি, ঘর মোছাটা দেখাইনি। তা এইভাবেই রোজের রুটিন আমার চলে, কোনটা আগে কোন দিন পেছনে, এইভাবেই আমার রুটিন চলে। আর আমি যতটা পারি তোমাদের সঙ্গে আমার রুটিনগুলো শেয়ার করি। তা রোজ করে উঠতে পারি না, সংসারে এত বেশি কাজের চাপ থাকে, এই যে ভিডিও করা, এডিট করা, বিশ্বাস করো একদম সময় পাই না, সময়ের থেকেও এনার্জি পাই না। সারাদিন কাজের পর না আর মনে হয় না বসে ভিডিওটা এডিট করি, একদম এনার্জি পাই না। আর 30 বছরের সংসার হয়ে গেল, বলো না আর কত এনার্জি শরীরে কাজ করবে। তাও যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি, তাই রোজ রোজ ব্লগও দিতে পারি না, কিছুই পারি না, এই মাঝে মাঝে যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তা চলো, আমার এদিকে বারান্দা মোছা হয়ে গেল, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন স্নান করে আগে ঝপ করে পুজোটা দিয়ে নিই। রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তা সন্ধ্যা বলবো কি করবো বুঝতে পারছি না, কেন এখন বাজে 8টা 10। আর এই যে দেখছো রেডি হয়ে আছি। তা দুপুরবেলা তোমাদের সঙ্গে সেই কথা বলে কাজ শেয়ার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, দেখালাম, তারপরে তো ঘর মুছলাম, সেটাও দেখিয়েছি। তারপরে ওই পুজো টুজো দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে গেলাম ক্লাসে। তা শুক্রবার আমাদের ক্লাস হয়, এই আমি আমার যেখানে বাড়ি সেইখানে হয় একজনের বাড়িতে। তা সেখানে গেছিলাম, এই এক্ষুনি ফিরলাম, 8টা 10 বাজে, এক্ষুনি ফিরলাম। ফিরে আর এই এখন চা করছি, চা দেবো। হাজব্যান্ড এসে গেছে, হাজব্যান্ডও ওখানেই ছিল, ওখানে দুজনে এসেই চা করছি, চা বসাবো, বসিয়ে দিয়েছি আর কি, চা করছি। আর হাজব্যান্ডকে একটু মুড়ি মেখে দিয়েছি, এখন খাচ্ছে। তা চলো, আমি আর মুড়ি টুড়ি খাবো না, একটু চা খাই, খেয়ে আবার রাতে রান্নাবান্না আছে। আসলে ওখানে গিয়ে না আমার ভিডিও করতে কেমন লাগে, আমার লোক সমাজে গিয়ে সত্যি কথা বলতে লোকের মাঝখানে গিয়ে আমার ভিডিও করতে কেমন একটা লাগে। তার জন্য আমি আর ভিডিও করিনি ওখানে। যদি কোনোদিন পারি নিশ্চয়ই আমাদের ক্লাসের ভিডিও তোমাদের করে এনে দেখাবো। তো চলো এখন চাটা আগে করে নিই। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এর এখন চোখ ফোক সব ফেটে গেছে। তোর চোখ ফোক ফেটে গেছে তাই বলছি, ফেটে গেছে, চোখে ব্যান্ডেজ করে বসে আছি। আইল্যাশ করছি বসে বসে। কি বলে এটাকে? আইল্যাশ এক্সটেনশন। হ্যাঁ, আইল্যাশ এক্সটেনশন করছি। বাবারে, মানে আমাদের চোখের পাতা না থাকলে সেটাও বুঝিয়ে যাবে, নখ না থাকলে তাও বুঝিয়ে যাবে। হয়েছে করো 19 ওখানে গান চলছে, ওখানে আমি ভাবছি কথা বসিয়ে দেবো, কেননা ভুলে গেছি, কপিরাইট লেগে যাবে। দেখবো যদি হয় ভালো, আর না হলে ওখানে আমি কথা বসিয়ে দেবো। আর ওখানে ওই দেখলে মেয়ে আর কি, ওই কি বলে ভুলে গেলাম, যাই হোক কী বললো, এক্সটেনশান করছে আর কি, আইল্যাশ, হ্যাঁ আইল্যাশ এক্সটেনশান করছে। তা বিয়েবাড়ি আছে বলে সামনে, তোমরা দেখলে। তা চলো, আমি ওখানে কি বললাম কথা, কিন্তু ওখানে